صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাশাআল্লাহ জবান খুলে وعلى آل سيدنا कुदल दिया कुदिया माटिर घर बानाबे সেটাই তুমি তাকবে পরে সঙ্গে কেহ না যাবে আল্লাহুম্মা وعلى آل سيدنا সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে সালাতু জবান খুলে লাম জানাই আপনার উপরে নবী গো আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা গুনাহ ও নবী কোরআনে শুই নাসিয়ামি আরে আপনি গুনাহগারের বন্ধু নবী ও আরে পিলাই বা কাউসারের পানি গো নবী পিলাই বা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ হে সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহ আরে আমরা গুনাহগারে জানাই গো নবী আমরা গুনাহ আমরা গুনাহগারে নবী গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম ঐতিহ্যবাহী গাজীপুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজিম উদ্দিন বিংরা সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ইকবাল আহমেদ তামসই মিয়া সাহেব, বিশেষ করে যার জন্য আপনারা এখানে এসেছেন
আজকের মাহফিলের যিনি সম্মানিত মেহমানে আলা, প্রধান অতিথি, বাংলার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কেউ নাই যাকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের মহানায়ক হযরতুল আল্লাম পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে বয়ান করেছেন হযরত মাওলানা সালেহ আহমেদ সাহেব, হযরত মাওলানা কারি জুলফু মিয়া সাহেব, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব। বিশেষ করে আজকে যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন, অত্যন্ত মহব্বতের মানুষ, 11 নং বাগরসুরা ইউনিয়নের অধিকাংশ মাহফিলে যিনি পরিচালনা করে থাকেন, HKM আব্দুল মালেক তালুকদার সাহেব সহ উপস্থিত জাতির মুকুট ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন অর্থ এলাকার সম্মানিত মুরব্বী আব্বাজিরা, যুবক ভাইয়েরা, কচি কমুল আমার সোনামণিরা, পর্দানিশীন আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার সালাম দিচ্ছি। জবান খুলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের কি অতি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই জান্নাতি মাহফিলে, জান্নাতি পরিবেশে, উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সেজন্য আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন, রবকে খুশি করার জন্য গোলাম হিসাবে দিল খুলে একটিবার পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত খুশি যে আপনারা এই প্রতিকূল আবহাওয়াতে আপনারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে। আর আসবেন না কেন? যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উনি আসলে মেঘটেক লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো অনেক দৃশ্য দেখেছি, তুফান চলতেছে, একদিকে তুফান আর অন্যদিকে ওনার মাহফিল চলতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাকে দেয় কেউ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, আল্লাহ যাকে হায়াত দেয় কেউ তাকে মারতে পারে না। আর আল্লাহ যার হায়াত ছিনায় নেয় কেউ তাকে বাঁচাইতে পারে না। সম্মানিত হাজিরিন, উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছেন। উনি আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলবো। আপনারা কি তাকবেন না বাকবেন? জোরে বলেন মাশাআল্লাহ। যেহেতু এটা ঈদে মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস, সেই লক্ষ্যে নবীজির সম্মানের উপরে কথা বলাই উচিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছেন, আমার কথাগুলি বুঝবেন, না বুঝলে কিন্তু আলোচনার আগা পিছ আপনারা কিছুই বুঝবেন না। সেজন্য মনোযোগ আমি চাইতেছি। বিশেষ করে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছেন, মাহফিল কমিটি ভাইয়েরা আছেন, মাহফিলের মধ্যে এলোমেলো হইতেছে, আপনারা মেহেরবানি করে এগুলো বন্ধ করুন। আর নিজ দায়িত্বে সকলে আদবের সাথে বসে পড়ুন। আদবে আউলিয়া, বেআদবে কি শয়তান। আদব যদি থাকে, সেই আদব আপনাকে একদিন এমন উঁচু পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহর বন্ধু বানায় দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর এখানে আদবের সর্বোচ্চ জায়গা, কারণ এটা হচ্ছে কোরআনের বাগান, নবীজির বাগান। এখানে আল্লাহ রাসূলের সম্মান গাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আমি বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় অনুগ্রহ, সবচাইতে বড় রহমত নবী দু জাহান, নূরে মুজাসসাম, আমার আপনার নবী
নবিয়ুল আম্বিয়া খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর চাইতে বড় কোনো নিয়ামত, এর চাইতে বড় কোনো দয়া, এর চাইতে বড় কোনো রহমত মানব জাতির জন্য, শুধু মানব জাতির জন্য নয়, গোটা সৃষ্টির জন্য আরেকটি দ্বিতীয় হতে পারে। সম্মানিত হাজিরিন, কারণ কি? কথা বলবেন না? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে, শুনুন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ওই আসমান, ওই চন্দ্র, ওই সূর্য, ওই তারকা, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড়, সাগর, নদী, বৃক্ষ, তরুলতা, ফেরেশতাকুল, মানবকুল, জিনকুল, সমস্ত প্রাণীকুল ইত্যাদি যা কিছু রয়েছে, যার উসিলায়, যার সাদকায় হয়েছে, তিনি হচ্ছেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি বলেন সুবহানাল্লাহ। এই নবীজির উম্মত আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন। এর চাইতে বড় খুশি আমাদের আর দ্বিতীয় হতে পারে? এরে বন্ধু, গভীর মনোযোগ। শুধুমাত্র একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আখির নবীর উম্মত হিসাবে কবুল করেছেন বিনা দরখাস্তে, এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি এখন থেকে আদায় করা শুরু করেন, কিয়ামত পর্যন্ত আদায় করলেও সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আখির নবীর উম্মত হওয়াতে আমার আপনার দাম এত বাড়ছে, এত বেশি বাড়ছে বলে আদম থেকে ঈসা নবী, কোন নবী কিন্তু শ্রেষ্ঠ নবী না, কোন নবীর উম্মত কিন্তু শ্রেষ্ঠ উম্মত না। কিন্তু আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মদী শুনো, আদম নবীর ক্ষেত্রে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলি নাই, আদম নবীর উম্মতদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই, ইব্রাহিম নবীর উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই, মুসা নবীর উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই, ইব্রাহিম নবীর উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই, কোন নবীর উম্মতকে আমি খায়রা উম্মাহ বলি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা এলোমেলো করবেন না, জিকিরের সাথে সাথে আপনারা মেহেরবানি করে সামনে আগায় পড়ুন। হুজুর কিন্তু অতি নিকটে আমাদের, আমাকে পরিচালনা যিনি করেন আব্দুল মালিক সাহেব, উনি বলছেন যে হুজুর অতি নিকটে, বাজারে ঢুকে গেছেন, কিছুক্ষণের ভিতরে হুজুর ইনশাআল্লাহ মাহফিলে এসে পড়বেন। আপনারা এলোমেলো না করে একটু মেহেরবানি করে আমরা সুন্দর করে বসে পড়ি। বলেন, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে তুমি আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে তুমি আমারে দয়াল নবী গো, আমার নবীজি, আরে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনা নিবানি, তুমি আমার দয়াল নবীজি, আমার নবীজি, আরে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দয়া করে দেখা দিবানি দয়াল নবী গো, আমার
জবান খুলে আমার দয়াল নবীজি আমার নবীজি কত আশিক যায় মদিনায় আমি ঘুরি রাস্তায় রাস্তায় আরে মনে চাই যাইতে মদিনায় দয়াল নবীজি আমার নে তুমি আমার দয়াল নবীজি আমার এর নবীর উম্মতের দল বলছিলাম উম্মতি মুহাম্মদী হওয়াতে আমাদের দাম এত বেড়েছে। আদম থেকে ঈসা নবী, কোন নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে নাই। উম্মতি মুহাম্মদীকে আমার আল্লাহ খায়রা উম্মাহ বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, বলে এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি। রে বন্ধু, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, বিশেষ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে উম্মতি মুহাম্মদ হিসাবে কবুল করো। আমার আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করলেন। ঈসা নবী কিন্তু দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেন নাই। আমার আল্লাহ ঈসা নবীরে আসমানে উঠায় নিছে। ইহুদিদের দাবি হচ্ছে নবী ঈসাকে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ বলে না না, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তারা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই, শুলের মধ্যে তারা ঝুলাইতে পারে নাই। তাহলে কি হয়েছে? আল্লাহ পাক বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনো, বাররাফাহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় আমার নবী ঈসাকে আমি আসমানে উঠায় নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঈসা মরে নাই। নবী ঈসা গো কিয়ামতের আগে এই জমিনে আসবে, তবে নবী হইয়া না, উম্মতি মুহাম্মদী হিসাবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আমরা হয়েছি, খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করুক। জুড়ে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, উম্মতি মুহাম্মদের এত দাম, এত মর্যাদা। শুনুন, আল্লাহর হাবিব সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণদের সামনে একদিন বয়ান করতেছিলেন বনি ইসরাইল যুগের এক আবেদের বিষয়। এই আপনারা কথা বললে বয়ান হবে না ভাই, এগুলা হলে কেমনে হবে? কত লম্বা হায়াত, কত সওয়াব তাদের আমলে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব কিতাবের জন্য দাঁড় করবেন, মিজানের পাল্লায় যখন ওজন তোলা হবে, তো তখন তো অন্য নবীদের উম্মতের নেক বেশি হবে, আমাদের হায়াতও কম, নেকও কম। চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক মারছে, রে জিবরিল, যা আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধুর উম্মত যেন চিন্তা করে না, টেনশন করে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাও, আমি আল্লাহ একটা বিশেষ রাত্রি আমার বন্ধুর উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম বন্ধুর উসিলায়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর সামনে একটা সূরা নিয়ে চলে আসছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জানেননি লাইলাতুল কদরি, লাইলাতুল কদর এই রাতটি কি আপনি জানেননি? আমার নবী কোনো উত্তর দিলেন না। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত্রি আপনার উম্মতকে আপনার উসিলায় আমার আল্লাহ দান করেছে। ও নবী, আপনি শুনুন, অন্য অন্য নবীর উম্মত যদি 500
বছর হায়াত পায়, 400 বছর হায়াত পায়, 300 বছর হায়াত পায়, তারা যে ইবাদত করবে। আপনি নবীর উম্মতের জিন্দেগির মধ্যে এমন একটা রাত আমার আল্লাহ দিয়েছেন, যেই রাতটা রমজান মাসে শবে কদর, মানে আমরা যেটাকে চিনি শবে কদর হিসাবে, যদি গোটা জিন্দেগির মধ্যে একটা রাত্রি পেয়ে যায়, আর যদি একটা রাত্রিকে কাজে লাগায়, ইবাদত করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে 1000 মাসের চাইতে ইবাদত বেশি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমার আল্লাহ আপনি নবীর উম্মতের আমলনামায় দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার দাম এত বেশি, আরেক কোন নবীর আগমনে আমরা খুশি হই, কেন আমরা জুলুস করি, কেন আমরা নবীর সম্মান গাই? শুনুন, আমি আপনার মর্যাদা এত বেশি হবে কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ প্রমাণ করবে। সুবহানাল্লাহ। আমি আপনি নবীদের পক্ষে সাক্ষী দিব। আল্লাহু আকবার বলেন। খুশি নাকি বেজার? আমি আপনি নবীদের পক্ষে সাক্ষী দিব। হাদিস শরীফ সাক্ষী, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, রে নূহ, আমি আল্লাহ তোমাকে যে সম্প্রদায়ের মধ্যে পাঠাইছিলাম, তুমি কি তোমার উম্মতদেরকে আমার দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করছিলা কিনা, সঠিকভাবে পৌঁছাইছিলে কিনা? নবী নূহ বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে যেই দায়িত্ব দিয়েছিলেন সমস্ত দায়িত্বগুলো আমি সুন্দরভাবে নবীর উম্মতের কাছে আমি পৌঁছে দিয়েছি, আমি আমার সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছি। এবার আমার আল্লাহ নবীর উম্মতদেরকে ডেকে বলবেন, রে উম্মতেরা, নবী যা বলছে তা কি সত্য কিনা? তখন তারা অস্বীকার বলবে, তারা বলবে, না না আল্লাহ, নবী নূহ আপনার পয়গম্বর, আপনার দেওয়া আমানত, আপনার দেওয়া দায়িত্ব আমার কাছে পৌঁছায় নাই, আমাদের কাছে পৌঁছায় নাই, আপনার কালিমার দাওয়াত নবী নূহ আমাদেরকে দেই নাই। এবার আসামির কাঠ গড়াই নবীকে উম্মতরা দাঁড় করাইবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে নূহ, তোমার উম্মত তো অস্বীকার যাচ্ছে, তোমার উম্মত তো তারা অস্বীকার যাচ্ছে, তারা বলছে তুমি নাকি কালিমার দাওয়াত সঠিকভাবে পৌঁছাও নাই, কিন্তু তুমি বলতেছো সঠিকভাবে পৌঁছাইছো, কিন্তু তোমার উম্মত তো অস্বীকার করতেছে। তাহলে তুমি যে সত্য প্রমাণ নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর দেওয়া দায়িত্ব উম্মতের কাছে পৌঁছাইছিল, এটা আমার আল্লাহ জানে কি জানে না? এই আওয়াজে মানি না রে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু কেন আমার আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় কেন দাঁড় করাবেন, কেন বলবেন সাক্ষী উপস্থিত করো? এই একটাই কারণ, উম্মতি মুহাম্মদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জুড়ে জুড়ে, ইয়া মুহাম্মদ আরে আমার সাফায়াতের কাহান্ডারি, সাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ নবীজি আমার কাবারি কাবা, নবীজি আদম সফির বাবা। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার কাবারি কাবা, নবীজি আদম সফির বাবা, আর জারি উসিলাতে সৃষ্টি হয় তামাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা। আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদিবেন তিনি, আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদিবেন তিনি। আরে মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও,
উম্মতে গুনাহগার ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ আরে বন্ধু গভীর মনোযোগ। চমৎকার একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি মুহাম্মদের এত শ্রেষ্ঠত্ব হবে, বলে আমাদেরকে আমার আল্লাহ সবার শেষে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে হিসাব নেবেন, সবার আগে জান্নাতে দিবেন। আদম থেকে ঈসা নবীর উম্মত জান্নাতে কদম রাখতে চাইবে, কিন্তু আমার আল্লাহ বলবেন এলাও না, জান্নাতে ঢুকতে পারবা না। কেন গো আল্লাহ জান্নাতে যাইতে পারবো না? বলে যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মদী জান্নাতে কদম না দিবে তোমরা যাইতে পারবা না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম উম্মতি মুহাম্মদী শাফাআতের অধিকারী হবে। এই মর্যাদা দেখি ফায়াকুলু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা পয়গম্বর বলবেন আল্লাহ রব্বি জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো আর নবী থাকতে চাই না, উম্মতি মুহাম্মদ হিসাবে আমি মূসাকে কবুল করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত! আহা, ওই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? আমরা ইদানিং লক্ষ্য করেছি যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সিলেটে মুবারক র্যালিতে হামলা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি চট্টগ্রামে হামলা করা হয়েছে, আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন নবীতে বাধা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না মুসলমানের মধ্যে ভেদাভেদ হোক, আমরা চাই না উম্মতি মুহাম্মদী বিভক্ত হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বাধ্য করেন আমরা বাধ্য হব নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা ফতুয়াবাজি করে বলে মিলাদুন নবী নাকি কোরআনেও নাই হাদিসেও নাই। আমি বলি বেটা কোরআনেও আছে হাদিসেও আছে, তোমার নসিবে নাই। কথা বলেন ঠিক? নবীর মিলাদের পক্ষে কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কে কি বললো, ফতুয়াবাজি করলো, এটা আমাদের দেখার বিষয়। নবী পেয়ে আমরা খুশি, এজন্য আনন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, আনন্দ করো, এজন্য আনন্দ করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন একজন রাসূল আমরা পেয়েছি, আহা কি বলবো আমি, যিনি গোটা জিন্দেগি আমাদের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। যার গোটা অন্তরে আমাদের জন্য প্রেম, ভালোবাসা, মহব্বত ভরপুর ছিল। প্রিয় ভাইয়েরা, নবীজির এমন কোন একটা সেকেন্ড, মিনিট, দিন, সপ্তাহ, মাস, অল 63 বছর আপনি তালাশ করেন, সিরাতের কিতাব খুলেন, যে কোনো হাদিসের কিতাব খুলেন, দেখবেন আমার নবীজির একটাই চিন্তা, রব্বি হাবিলি উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে মাঝে মধ্যে আমার আল্লাহ নবীর দরুদি হইয়া আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে আয়াত পাঠায় নবীকে বলতেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। ও নবী আমার, ও বন্ধু আমার, উম্মতের চিন্তা করতে করতে কি নিজের জীবনটাকে শেষ করে দিবেন? সুবহানাল্লাহ বলুন না। কেমন নবী আমার ছিলেন! আহা, সেই নবীর আগমনে যারা বেজার আমরা মনে করি তারা ওই দলের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীজির আগমনে সমস্ত কুল মাখলুকাত খুশি ছিল, কিন্তু মিস্টার ইবলিস বেজার ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই মিস্টার ইবলিসের ছেলেপেলা আছে কিনা নাই? জুড়ে বলেন আছে কিনা নাই? আমরা কি তাদের পক্ষে? জুড়ে বলেন তাদের পক্ষে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবী আমাদের জন্য কতটুকু ভালোবাসা ছিল আমি কয়েকটা বর্ণনা দিচ্ছি, শুনেন। জিবরিল আমিন একদিন আমার নবীর দরবারে এসেছে। আমার নবীর দরবারে আসার পরে আমার নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন, গভীর মনোযোগ। জিব্রাইলকে আমার নবীজি প্রশ্ন করলেন, ও জিব্রাইল, মালি লা আরা মিকাইলা দাহিকান কত্তু। সুবহানাল্লাহ পড়ুন। নবীজি বললেন, জিব্রিল আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই,
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কি বিষয়? জিবরাইল বলে, নবী বলেন, জিবরিল আমি কোনোদিন দেখি নাই যে মিকাইল হাসতে। আমি যখনই মিকাইলকে দেখি তখনই তার চোখের মধ্যে কান্না দেখতে পাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি আমাকে একটাবার বলো না, কেন মিকাইল শুধু কান্দে, হাসে না কেন? জিবরিল আমিন উত্তর দিলেন, কি চমৎকার উত্তর দেখেন। জিবরিল আমিন উত্তর দিলেন, মা দহিকা মিকাইলু মুনযু খুলিকাতিন নার। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছিলেন, ওই দিন থেকে আপনার মিকাইল আর কান্দে না, হাসে না, শুধু কান্দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন জাহান্নামের ভয়ে ফেরেশতারা কি কাঁদে, হাসে না। কিন্তু যাদের জন্য জাহান্নাম বানাইছে, জাহান্নামের ইন্ধন হব আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমরা মানুষ জাহান্নামের ভয়ে কান্দি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মিকাইল যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে মিকাইল আর হাসে না, শুধু কাঁদে। জুড়ে বলেন না সুবহান। নবীজি আবার প্রশ্ন করলেন, রে জিবরিল, মিকাইলের কথা তো শুনলাম, আচ্ছা বলো তো দেখি ইসরাফিল কেন কান্দে, হাসে না কেন? সুবহানাল্লাহ পড়ুন না। জিবরিল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিলকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? বলে ইসরাফিলকে আমার আল্লাহ কিয়ামত ঘটানোর জন্য সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোন দিন জানি আল্লাহ তাআলা ইসরাফিলকে বলে যে ইসরাফিল সিংহার মধ্যে কি দাও? ফুৎকার দাও, ফু দাও। আল্লাহ যখন অর্ডার করবে যেন 1 সেকেন্ড দেরি না হয়, আবার তাড়াতাড়ি না হয়, সঠিক সময়ে যেন আল্লাহর হুকুমটা মানতে পারে, সেই জন্য জিবরাইল সিংহার মধ্যে মুখ যে লাগাইছিল, নিচে যে তাকাইছিল, ডানেও তাকায় না, বামেও তাকায় না, উপরেও তাকায় না। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, ইসরাফিলের কথাও শুনলাম, আচ্ছা বলো তো দেখি তুমি যতবার আমার কাছে আসো, ও জিবরিল, তোমার চেহারার মধ্যে যখন আমি তাকাই, তোমার চোখের মধ্যে আমি কান্না দেখতে পাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি কেন কাঁদো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা দেখেছি, জাহান্নামের আযাব দেখেছি, ওই দিন থেকে আমি জিবরাইলের হাসি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। আমার প্রিয় ভাইয়েরা, একটু অনুধাবন করুন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, আহা, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। আরে বন্ধু গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, আরে জিবরিল, মিকাইলের কথা শুনেছি, কেন সে হাসে না, কেন কাঁদে আমি শুনেছি। ইসরাফিলের কথাও শুনেছি, ইসরাফিল কেন রে হাসে না, শুধু কাঁদে, তাও শুনেছি। জিবরিল রে, তুমি কেন হাসো না, তুমি কেন কাঁদো, তোমার কথাও শুনেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরিল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জিবরাইলের কথা জিজ্ঞাসা করলেন, ইসরাফিলের কথা জিজ্ঞাসা করলেন, আমি জিবরাইলের কথাও জিজ্ঞাসা করলেন। নবী গো নবী, আমি জিবরাইল আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আরে জিবরিল, কি প্রশ্ন করো বাপ? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে মা ইউবিকি, মা ইউবিকি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি যতদিন পর্যন্ত আপনার কাছে আসি, ওহী নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই গো নবীজি, তাকায় দেখি আপনার চোখের মধ্যে কান্নার চাপ দেখা যায়, পানি কেন জানি টলমল টলমল করে। হুজুর, মিকাইল কান্দি, জাহান্নাম যেই দিন থেকে সৃষ্টি করা হয়েছে আমি কান্দি জাহান্নামের আযাব দেইকা। হুজুর, ইসরাফিল কান্দে আপনার যে দায়িত্ব পেয়েছে, এই দায়িত্ব যেন সঠিকভাবে সে পালন করতে পারে। হুজুর, আপনি কেন কান্দেন? আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, রে জিবরিল শোনো, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হচ্ছে আবকি লি উম্মতি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি কান্দি রে
আমার গুনাহগার উম্মতের জন্য। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বলেন সারা জীবন কাঁদিলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। বাইরে সারা জীবন এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। হাই গো ওই নবীকে জানের চেয়ে, ওই নবীকে জানের চেয়ে ভালোবাসিও মন যদি, আহা প্রাণ যদি। তোমার কষ্ট যাত না নবী সইতে, তোমার কষ্ট যাত না নবী সইতে, আহা ওই নবীজির মহব্বতে মিলাদে পড়িও মনে যদি, আহা প্রাণ যদি। আব্বু জিরানে আমার গভীর মনোযোগ, একটি চমৎকার হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শোনো শোনো, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ একটা বিশেষ দুয়ার পাওয়ার দিয়েছিলেন। বলে কেমন দোয়া? বলে যেই দোয়াটা করতে দেরি হবে কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আরে উম্মতেরা শুনো, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু, সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে চলে গেছে, দুনিয়াতে করে চলে গেছে। আহারে কোন নবী নিজের জন্য করছে, কোন নবী সন্তানের জন্য করছে, কোন নবী উম্মতের বিরুদ্ধে করছে। আল্লাহু আকবার বলেন না। আমার নবী বলে, রে উম্মত শুনো, একজন নবীর নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি উম্মতের বিরুদ্ধে এই দোয়াটা করছে। আহা, এই পরিবেশ আসলে বয়ান করা খুবই কঠিন রে ভাই। আমরা এত কথা বললে কিভাবে বয়ান করব? আরে ভাই উনি তো আসবেন ভাই, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি কুরআন হাদিসের ভিতরে নাই নাকি? কথা বলে না, আছে না নাই? এগুলা কি দরকারি না সরকারি? কথা বলে না, দরকারি না সরকারি? কিন্তু আপনাদের অবস্থাই বোঝা যাচ্ছে আমি যা বলছি সব সরকারি। হ্যাঁ, হায় হায় হায়, একটু অনুরোধ করি ভাই, একটু মেহেরবানি করে মনোযোগ দেন, কথাগুলি কাজে লাগবে। আমি যে বলতেছি মন গড়া বলতেছি না, প্রত্যেকটা কথার রেফারেন্স আমার কাছে আছে। বলেন নিশা, এই জন্য কথাগুলি শুনেন। আরে বন্ধু গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, রে উম্মত, সমস্ত নবীরা এই দুয়াটা দুনিয়াতে প্রয়োগ করে চলে গেছেন। একজন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতের বিরুদ্ধে করছে, নিজের উম্মতের বিরুদ্ধে করছে। কেন করছে তারও কারণ রয়েছে। একদিন নয়, দুই দিন নয়, 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছিল। কয়েক জোড়া ব্যতীত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, উনার কথা শুনে নাই। উনি যখন দাওয়াত নিয়ে যায় তখন তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয়। উনি যখন দাওয়াত নিয়ে যায় তখন তারা কাপড় দিয়ে পর্দা দিয়ে দেয়। ওনাকে বিভিন্ন রকমের গালিগালাজ করে, বিভিন্ন রকমের টর্চার করে। একদিন নয়, দুই দিন নয়, 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন অবস্থা ভালো না, তারা আর কোনোদিন কালিমা পড়বে না, দিন গ্রহণ করবে না, তখন বাধ্য হইয়া রব্বুল আলামিনের কাছে বদদুয়া করলেন। ওয়াকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ তাআলা, একটা কাফেরের বাচ্চাও যেন বাঁচতে না পারে এই জমিনে, সমস্ত কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ পড়েন না। দোয়া করছে উম্মতের বিরুদ্ধে। দোয়া যেহেতু দাওয়াতুম মুস্তাজাবাতুন, করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। আমার আল্লাহ এমন গজব পাঠাইছে, এমন আসমানি গজব পাঠাইয়া দিয়েছে, বলে এত প্লাবন শুরু হয়ে গেছে, পানি বাড়তে 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 আপনার পাহাড়ের উঁচুতে চলে গেছে। নিজের সন্তান কেনানও ঈমান আনে নাই, নিজের সন্তান কেনানটা পর্যন্ত চোখের সামনে পানি খাইয়া হাবুডুবু খাইয়া মারা গেছে। আমার আল্লাহ বাঁচতে দেয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মত শুনো, এইভাবে প্রত্যেক নবীরা
দুনিয়াতে এই দোয়াটা প্রয়োগ করে চলে গেছেন। নবী সুলাইমান তো বাদশাহীর জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করছে, সুবহানাল্লাহ বলুন না। সূরাতুজ জুমারের মধ্যে আসছে নবী সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন, এই দাওয়াতুম মুস্তাজাবাতুন, যে বিশেষ দোয়াটা সমস্ত নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন। উনি দোয়া করলেন, ক্বালা রাব্বিগফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আয় আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো যেন আমার পরে এই পৃথিবীতে এই রাজত্ব আর কাউকে দান না করা হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিশাল রাজত্বের অধিকারী করেছিলেন, বলে শুধু মানুষ তার অধীনস্থ ছিল না, জিন পর্যন্ত তার অধীনস্থ ছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু জিন কি ছিল না, অধীনস্থ ছিল না, বিভিন্ন প্রাণীরা পর্যন্ত ওনার অধীনস্থ ছিল, বাতাস পর্যন্ত ওনার অধীনস্থ ছিল। উনি যদি বাতাসকে বলতেন, বাতাস ডানে যায় না বামে যাও, তাহলে বামে যাইতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আহা, এত বাদশাহী আল্লাহ তাআলা দান করলেন। নবী বলেন কি শুনেন, আরে বন্ধু গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, সমস্ত নবীরা নিজের জন্য এই দোয়াটা করছে, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে করি নাই, আমার জন্য করি নাই, আমার ফাতেমার জন্য করি নাই, আমার হাসানের জন্য করি নাই, আমার হুসাইনের জন্য করি নাই, আমার কোনো বিবির জন্য করি নাই। রে উম্মত, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি নবীজি এই দোয়াটাকে সেই দিনের জন্য বরাদ্দ করে রাখছি। বলে কোন দিনের জন্য? বলে যেই দিন আমার উম্মতকে কবর থেকে কাপড়বিহীন, কাপড় আপনার কাপড় ছাড়া, জুতা ছাড়া কিয়ামতের ময়দানে তোলা হবে, সূর্য চলে আসবে অর্ধ হাত উপরে। রে উম্মত শুনো রে, সেই দিন তুমি বাঁচার জন্য, একটা নেকির জন্য তোমার মার কাছে গেলে তোমার মা তোমারে বিদায় করে দিবে, বাবার কাছে গেলে বাবা তোমারে বিদায় করে দিবে। যেই বন্ধুর সঙ্গে তুমি এত আড্ডা গল্প করতা, এত কিছু তুমি করতা, ওই বন্ধুর কাছে গেলে বন্ধু তোমারে বন্ধু বলে পরিচয় দিবে না। শেষ পর্যায়ে তুমি আদম নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাইয়া একটু সাহায্যের জন্য যখন তোমরা প্রার্থনা করবা, আদম নবী তোমাদেরকে কোনো সাহায্য করবে না, আদম নবী তোমাদেরকে ফিরায় দিবে। চলে যাইবা তোমরা নূহ নবীর কাছে, নূহ নবী তোমাদেরকে কোনো সাহায্য করবে না। চলে যাইবা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করবে না। এ উম্মত, তোমরা চলে যাইবা মুসা নবীর কাছে, রে মুসা নবী তোমাদেরকে কোনো সুপারিশ করবে না। চলে যাইবা ঈসা নবীর কাছে, ঈসা নবী তোমাদেরকে কোনো সুপারিশ করবে না। একটা রাস্তা দেখায় দিবে, বলে কোন রাস্তা? বলে ইজহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিয়ামতের কঠিন ময়দানে কোন নবীর সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবে। শুধু একজন নবী আজকে কথা বলতে পারবে। বলে তিনি কে? বলে তিনি আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার বলে। আমার নবী বলেন, উম্মত শুনো, সব নবীর কাছে তোমরা যখন ব্যর্থ হইয়া আমি নবীর কাছে চইলা যাইবা, ডাক দিবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আদম আমাকে ফিরায় দিতে পারে, ইব্রাহিম আমাকে ফিরায় দিতে পারে, মুসা নবী আমাকে ফিরায় দিতে পারে। ও নবীজি, শুনেছি আপনি নাকি উম্মতের কান্ডারি, হুজুর আমি শুনেছি আপনি নাকি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। হুজুর শুনেছি আপনি নাকি উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া গোটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে উম্মত মহা বিপদের মধ্যে পড়ে গেছে, একটু সুপারিশ করেন না, একটু সাহায্য করেন না। আমার নবী বলেন, ওই দিন আমি সিজদার মধ্যে পড়িনা যেই দোয়াটা সমস্ত নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন, সমস্ত নবীরা দুনিয়াতে কইরা চলে গিয়েছিল, ওই দিন আমি আল্লাহর নবী সিজদার মধ্যে পড়িনা এই বিশেষ দোয়াটা আমার উম্মতের শাফাআতের জন্য করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি নাকি বেজার? আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, আমার নবী যে আমাদেরকে কত মহব্বত করতেন, কত মায়া করতেন। রে বন্ধু গভীর মনোযোগ,
আমি আপনাদেরকে চমৎকার একটা হাদিস শোনাচ্ছি হুজুর আসার আগ পর্যন্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ জগতের মানুষেরা শুনো, একদিন আমার মায়ার নবীজি রাতের বেলায় আমার সঙ্গে ঘুমাইলেন। হঠাৎ করে রাত্র গভীর, আমার ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখি রে, আমার পাশে যে আমার নবী ঘুমায়াছিলেন, তাকায় দেখি আমার নবী আমার পাশে নাই। সুবহানাল্লাহ পড়ুন না। পৃথিবীর মানুষ, আমি আয়েশা টেনশনের মধ্যে পড়ে গেলাম। মনের ভিতরে একটু সন্দেহ চলে গেছে, মনে হয় আমার মায়ার নবীজি অন্য কোনো বিবির ঘরে গেছে, অন্য কোনো বিবির ঘরে মনে আমার নবীজি গেছেন। আমি আয়েশা সন্দেহ কইরা তালাশ করতে শুরু করলাম। পৃথিবীর মানুষ, সমস্ত বিবির ঘর আমি আয়েশা তালাশ করলাম। তালাশ কইরা গিয়ে দেখি কোনো বিবির ঘরে আমার নবী নাই। সুবহানাল্লাহ। এত গভীর রাত, আমার নবী কোথায় গেল, কোথায় গেল? খুঁজতে খুঁজতে আমি আয়েশা জান্নাতুল বাকিতে চলে গেলাম। জান্নাতুল বাকিতে যাইয়া দেখি আমার নবীজি দিনের বেলা যেমনি ভাবে উম্মতের জন্য পেরেশান থাকেন, রাত্রি যখন হয়ে যায় নবী আমার ঘুমায় না। যেখানে হাজার উম্মতের মাজার রয়েছে, সেই জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুইলাম, চৌকির পানি ফালাইয়া রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন ও মদিনা তোমায় বলতে পারি না, মদিনা ও মদিনা। আরে হাত তুলেন না, সবাই একটু হাত তুলেন ভাই। বলেন ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে কেমন করে, কি করে কেমন করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই না, বলো না ও মদিনা, না বলো না ও মদিনা। যিনি আমার জানের জান, প্রাণের প্রাণ, প্রাণের প্রাণ, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, তিনি মদিনা। ও মদিনা তোমায় বলতে পারি না, বলো না ও মদিনা। আমার বন্ধুরে, নবীজির গোটা জিন্দেগি আপনি তালাশ করবেন, নবীর পক্ষ থেকে ভালোবাসার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু চিন্তার বিষয় হচ্ছে উম্মতের পক্ষ থেকে নবীর জন্য ভালোবাসার অভাব। কথা বলেন ঠিক কি না? আরে নবীর পক্ষ থেকে উম্মতের জন্য ভালোবাসার কি নাই? অভাব নাই, কিন্তু অভাবটা হচ্ছে আমাদের তরফ থেকে। কথা বলেন ঠিক কি না? আহা, যে নবী দিনের জন্য এত কষ্ট করলেন, আজান পরে উম্মত শাষ্টলে বসে চা টানে। কথা বলেন ঠিক কি না? আজান পরে উম্মত গল্প করে, আজান পরে উম্মত ঘুমায়। উম্মতের মাথা থেকে পা পর্যন্ত যদি অ্যানালাইসিস করা হয়, উম্মতি মুহাম্মদের কোনো প্রমাণই মিলে না। কথা বলেন ঠিক কি না? আমাদের গোটা লাইফস্টাইল হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতন। কথা বলেন ঠিক কি না? আহা, আমরা শুধু মুখে স্লোগান দেই যে নবী আমি আপনাকে ভালোবাসি, কিন্তু কাজে করবে কিনা রাসূলুল্লাহকে ভালোবাসি না। সাক্ষী, অনেকের কাছে এই রেলির জন্য টাকা চাইছে, মুখটা বেজার করে, কিন্তু ওই মানুষটাই আবার যখন মাহফিলে আসে, যদি বলি রসুলকে ভালোবাসে কিনা, সবার আগে হাত তোলে। কথা বলেন ঠিক কিনা? মানে আমরা মুখে স্লোগান দিই রাসূলুল্লাহকে কি করি, ভালোবাসি, কিন্তু কাজে করবে কি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, স্লোগানের নাম শুধু আশিকে রাসূল নয়। নবীকে ভালোবাসতে হলে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, জবান দিয়ে ভালোবাসতে হবে, কাজে কর্মে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনটার সমন্বয়ে যারা আমার নবীকে ভালোবাসে তারাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? শুধু আবেগে ভালোবাসলে হবে না, তিনটার সমন্বয়ে ভালোবাসতে হবে, অন্তর, জবান, মুখ। বলেন অন্তর, জবান, কাজে কর্মে। অন্তর, জবান, কাজে কর্মে যদি আমার নবীকে ভালোবাসতে পারেন, মরার সময় আমার নবী হাজির হবে। জুড়ে বলেন ঠিক কিনা? কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা 3 নম্বর প্রশ্ন,
ফাইনাল প্রশ্ন যে আমার নবীকে কবরের মধ্যে হাজির করে বলা হবে উনি কে, উনাকে চিনো কিনা। নবী বলেন যদি আমাকে তুমি তিনটার সমন্বয়ে ভালোবাসতে পারো, তুমি বলতে হবে না যে উনি হচ্ছেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলে দিব এটা হচ্ছে আমার উম্মত। জুড়ে জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কয়টা সমন্বয়ে? জুড়ে বলেন কয়টা সমন্বয়? অন্তর, জবান, কাজে করবে। ভালোবেসেছেন এই পৃথিবীতে একদল মানুষ যাদের নাম হচ্ছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কথা বলেন ঠিক কি? ভালো যেমন বেসেছে দামও তাদের বাড়ছে। কোরআনে অসংখ্য আয়াত তাদের ব্যাপারে আসছে। আল্লাহ পাক তাদের প্রতি খুশি হইয়া আল্লাহ নিজে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও রাসূল আমি আপনার সাহাবীদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এমন ভালোবাসে আল্লাহ নিজে তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি সব সাহাবীর কথা বলবো না, শুধু একজন সাহাবী যার মর্যাদা নবীদের পরে। সুবহানাল্লাহ পড়ুন। ইজমাউ আহলি সুন্নাহ, আহলে সুন্নাতের যত উলামায়ে কেরাম আছে সকলের ইজমা হচ্ছে যে আন্না আফদলাল উম্মতি বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের পরে যার মর্যাদার স্থান তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর। জোরে বলেন আল্লাহু আকবার। কেন দাম বাড়ছে জানেননি? উনার গোটা জিন্দেগি আপনার তালাশ করা লাগবে না, শুধু হিজরতের রাতের ঘটনাটা পড়েন। প্রেম কাকে বলে প্রমাণ পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর মনে হয় চলে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন হুজুরের আগমন। এই আওয়াজে হবে না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। জুড়ে বলেন আমিন। মোটর সাইকেলের আওয়াজ আমরা মাশাআল্লাহ শুনছি, কি দেখুন ঠিক কিনা? এর মানে কিছুক্ষণের ভিতরে হুজুর কি চলে আসতেছেন। আপনারা আগে ভাগে জায়গা জোগা লইয়া একটু ভালো করে বলেন। আমার সামনে তো আপনারা নাড়াচড়া করছেন না, উনি কিন্তু নাড়াইব মাঝে মধ্যে কয়েকজন হার করব। কথা বল ঠিক কিনা? এই জন্য আগে ভাগে একটু, এইদিকে অনেক জায়গা আছে, একটু সামনে আগেন ভাই, এদিকে আসেন। সামনে অনেক জায়গা আছে, অনেক মানুষ দাঁড়ায় আছেন। আপনারা মেহেরবানি করে যদি একটু সামনে চলে আসেন তাহলে কিন্তু সামনের জায়গাটা সুন্দর হবে। আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ পরি মাফি কলবি লা নবী নূর মুম আজুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়েন সাল্লাল্লাহু। আমার বন্ধু গভীর মনোযোগ। বলেছিলাম নবীর একজন সাহাবী যিনি আমার নবীর ডান পাশে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ পড়ুন না। আমার বন্ধুরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামরা আবু বকরের লাশখানা আমার নবীর রওজার পাশে রাখবে কি রাখবে না? নবীজির ডান পাশে আবু বকরকে শোয়াইবে কি শোয়াইবে না? এই জন্য যে কোনো কারণে একটা মতনক্য দিয়েছিল আমি এইদিকে যাব না। সাহাবী হযরতে আলী, হযরতে ওমর সবাই দাঁড়িয়ে আছে। রওজা শরীফের ডান পাশে আবু বকরকে রাখবে কি রাখবে না? এমনি করে সাহাবীরা শুনে গো রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, ও নবীর সাহাবীরা তোমরা কার জন্য অপেক্ষা করো? তোমরা কি আমার আবু বকরকে চিনো নাই? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর তো সেই আবু বকর, কত মানুষের কাছে গেলাম দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে, কালিমা গ্রহণ করার আগে কত প্রশ্ন তারা আমাকে করলো, কিন্তু না না, আমি
আমি যখন আবু বকরের কাছে দাওয়াত নিয়ে গেলাম, আবু বকরকে বললাম, ও আবু বকর, আজকে তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি কি বিশ্বাস করবে কি করবে না? আবু বকর বলে, হুজুর আপনি কি বলবেন? নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকরকে এই মুহূর্তে যদি আমি বলি আমি সত্য নবী হইয়া, আখিরি নবী হইয়া এই পৃথিবীতে এসেছি, আবু বকর তুমি কি বিশ্বাস করবে কি করবে না? এমনি করে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে বলতে হবে না, আপনি যে আখিরি নবী, আপনি যে রহমাতুল লিল আলামিন, আপনি যে আল্লাহর বন্ধু, এটা আপনি মুখ দিয়ে জবান দিয়ে আমাকে বলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, শিশুবেলা থেকে আপনার সঙ্গে আমি উঠা বসা করি নবী গো, ওই দিন থেকে যেই দিন আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনার চেহারা আমাকে প্রমাণ করেছে আপনি হচ্ছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারকের সুন্দর বাণীগুলি আমাকে প্রমাণ করেছিল যে আপনি আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার চালচলন আমাকে প্রমাণ করেছিল আপনি যে আল্লাহর নবী। হুজুর গো, আপনি আজকে আমাকে বলতে হবে না, আমি আপনাকে বলতেছি, আর দেরি করতে চাই না নবী গো, এই মুহূর্তে হাতটা বাড়ায়া দিলাম, আপনার নুরানি হাতটা ধরে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, সেই আবু বকরের প্রেম কেমন ছিল শুনেন, তার প্রেম কাহিনী শুনে আমরাও আমাদের নিজেদের মধ্যে রাসূলুল্লাহর সেই প্রেম ফিট করতে চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? হিজরতের রাত্রি, গভীর রজনী, আমার নবীজি আবু বকরের হুজরার কাছে চলে গেলেন। আবু বকরের হুজরার কাছে যাইয়া আমার নবীজি আবু বকরের দরজার মধ্যে একটা আস্তে করে নক দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর সজা আগা শুনিরে আবু বকর। এমনি করে আমার নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, নবীর সাহাবী আবু বকর দরজা খুলে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, আপনার গোলামীর জন্য হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়ুন। আমার নবী বলেন, আরে আবু বকর, মক্কার এমন কোন ঘর নাই এই মুহূর্তে তাদের দরজা খোলা রয়েছে, পাখিরা তাদের বাসার মধ্যে ঘুমিয়ে পড়ছে। আবু বকর, এত গভীর রজনী আমি তোমার কাছে আসলাম, সামান্য তোমার হালকাভাবে শুধু একটা নক করলাম, দরজা খুলে আমার সামনে হাজিরা দিয়ে দিলে। আবু বকর তুমি কি ঘুমাও নাই? এমনি করে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর যে আজকে শুধু ঘুমাই না তা নয়, 6 মাস আগে আপনি যে আমাকে হিজরতে যেতে হবে আপনার সঙ্গে মক্কা থেকে মদিনায়, এই যে একটা ইশারা দিয়েছিলেন নবী গো, 6 মাস পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আবু বকর আমার পিঠটাকে বিছানার মধ্যে লাগাই নাই। প্রেম কাকে বলে শুনেন, নবীর প্রেমে আবু বকর 6 মাস পর্যন্ত সজাগ থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। কিন্তু তুমি আমি এমন মহব্বত করি, তোমার আমার মহব্বত ফজরের নামাজ পড়াইতে পারে না। কথা কোন ঠিক কিনা? তোমার আমার মহব্বত ফজরের নামাজ পড়াইতে পারে না, আবু বকরের মহব্বত 6 মাস পর্যন্ত সজাগ রাখে। আল্লাহু আকবার বলে। শুধু এখানেই শেষ নয়, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে শুধু ঘুমাই না তা নয়, আমার ছোট্ট মেয়ে আসমা বিনতে আবু বকর আপনি নবীর প্রেমে ঘুমায় না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর, প্রতি রাত্রি হলে পিঠা বানাই, আমি আমার ছোট্ট মেয়ে আসমাকে জিজ্ঞাসা করি, আরে আসমা তুমি কেন ঘুমাও না, কার জন্য তুমি পিঠা বানাও? এমনি করে আসমা ডাক দিয়ে বলে, ও আব্বা, শুনেছি আপনার মুখে আপনি নাকি আমার নবীর সঙ্গে হিজরতের সাথী হইবেন। আব্বা গো, কোন দিন জানি আমার নবী আয়েশা আপনাকে ডাক দিয়ে দেয়, হুজুর এত লম্বা পথ পাড়ি দিবেন, আপনাদের সঙ্গে যেন কিছু খাবার দিয়ে দিতে পারি, সেই জন্য প্রতি রাত্রি হলে আমি আসমা পিঠা বানাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু আমার মেয়ে আসমা বিনতে আবু বকর যে ঘুমায় না তা নয়, একটা বাহন কিনেছিলাম, একটা গাধা কিনেছিলাম। হুজুর, এই বুবা পশুটা কি জানি বুঝলো, আমরাও ঘুমাই না, আমিও ঘুমাই না, আমার মেয়েও ঘুমায় না, তাকায় দেখি এই গাধা বুবা পশুটা পর্যন্ত ঘুমায় না, আপনি নবীর প্রেমে দাঁড়িয়ে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, কত প্রেমের কথা বলবো। হিজরতের রাত আমার নবীজি আবু বকরকে নিয়ে যাইতেছেন। হঠাৎ করে আমার নবীজি লক্ষ্য করলেন আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করেন, আরে আবু বকর, একবার ডানে যাও আর একবার তুমি বামে যাও, একবার সামনে যাও আর একবার তুমি পিছনে যাও, কেন রে আবু বকর, কিসের জন্য? হযরতে আবু বকর এমনি করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন জানেননি? কারণ আমার বড় ভয় হয়, আমি যখন পিছন দিয়ে হাঁটি আমার মন কেন জানি সাক্ষী দেয় কাফের বেঈমানেরা এসে আপনাকে সামনের দিকে আক্রমণ করবে। হুজুর, আমাকে রাইখা কাফের বেঈমানেরা যদি আপনার শরীর মুবারকের মধ্যে আঘাত করে, আমি আবু বকর তো সহ্য করতে পারবো না, সেই জন্য পাগলের মতন সামনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে চলে যাই নবী গো, আমার দিল কেন জানি বলে কাফেররা সামনের দিকে এসে আপনাকে আক্রমণ করবে না, বাম দিকে এসে আপনাকে আক্রমণ করবে। হুজুর, সেই জন্য দৌড়াই আমি বাম দিকে চলে যাই। নবী গো নবী, আমি যখন বাম দিকে চলে যাই আমার দিল কেন জানি সাক্ষী দেয় নবী গো, আপনাকে তারা বাম দিকে এসে আক্রমণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবীজি, আমার মন কেন জানি সাক্ষী দেয় তারা আপনাকে ডান দিকে এসে আক্রমণ করবে। হুজুর, সেই জন্য দৌড়াইয়া ডানে চলে যায়। হুজুর, আমি নবী তাকা সত্যি যদি আপনি নবীর গায়ের মধ্যে আঘাত দেয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আবু বকরের এই কলঙ্কিত চেহারা দেখাতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? আল্লাহু আকবার বলেন। প্রেমের কথা কি বলবো, এই জন্য বলছি সিরাতের কিতাব পড়েন, গোটা জিন্দেগি আবু বকরের তালাশ করা লাগবে না, শুধু হিজরতের রাত এতটুকু শুধু তালাশ করেন, প্রেম কাকে বলে পেয়ে যাবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো বুখারীর হাদিস, আল্লাহর নবী যে আবু বকরের ব্যাপারে বলেছেন, আরে আবু বকর, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন, বলে আল্লাহর পরে এই জমিনে যদি আমি ফেসলা গাইছে রে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব না, বলুন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব। দয়াল রে পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনারা অবশ্যই জানেন হিজরতের রাতে আমার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে, আহারি ভলেন্টিয়ার ভাইরা কোথায়, কি সমস্যা দেখেন না একটু? জায়গাতে মনে হয় সমস্যা হচ্ছে, অর্থাৎ মানুষের বসার যে পরিপূর্ণ একটা জায়গা এটা মনে হচ্ছে না। জি জি, আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করি, পিছনে আরো অনেক জায়গা আছে, আমরা যারা চেয়ারের মধ্যে মাশাআল্লাহ বসে আছি, যেহেতু এত মানুষের কষ্ট হচ্ছে, আমার অনুরোধ হবে যারা চেয়ারের মধ্যে বসে আছেন, নবীজির মহব্বতে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা যদি চেয়ার নিয়ে যদি সবাই পিছনে চলে যায়, তাহলে অসংখ্য মানুষ জান্নাতের বাগানে বসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পরিবেশটা একটু সুন্দর দেখা যাবে। সেই জন্য আমি একজন আলেম হিসাবে আমি অনুরোধ করতেছি, ভাইয়েরা যারা চেয়ারের মধ্যে বসছেন সবাই নিজ দায়িত্বে চেয়ার নিয়ে একটু পিছনে চলে যান, মাহফিলের সৌন্দর্যটা একটু রক্ষা করুন, বিশৃঙ্খলা করবেন না। সবাই নিজ দায়িত্বে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদু। ইচ্ছা যদি হয় গো নবীজি নূরের চেহারা দেখাইবা, হায় হায় ইচ্ছা যদি হয় গো নবীজি নূরের চেহারা, হায় গো দয়া করে দেখা দিয়া শান্ত করো অদমরে সুবহানাল্লাহ। লা ইলাহা লা সুবহানাল্লাহ। حسبه ربي جل الله ما في قلبه أنا بنور محمد لا إله سبحان الله والحمد লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনারা অবশ্যই শুনেছেন হিজরতের রাত্রিতে আমার মায়ার নবীজি আবু বকরকে সঙ্গে করে লইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। শুনছেন কি শুনছেন না? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী যখন আবু বকরকে লইয়া গুহার ভিতরে ঢুকবেন, এমনি করে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার অনুরোধ হচ্ছে আপনি আগে গুহার ভিতরে ঢুকবেন না। সুবহানাল্লাহ পড়ুন না। হুজুর, আপনি আগে গুহার ভিতরে ঢুকবেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে আবু বকর, আমি কেন আগে গুহার ভিতরে ঢুকবো না? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আপনি আগে ঢুকবেন না, কারণ এই গুহার ভিতরে অনেক কষ্টদায়ক বস্তু থাকতে পারে, অপরিষ্কার রয়েছে। আমি আবু বকর আগে সেখানে ঢুকবো, পরিষ্কার করব, তারপরে আপনি নবী ঢুকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, ওয়াজের আসলে পরিপূর্ণ যে একটা মুড ছিল নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশে কিন্তু ওয়াজ করা কোনোভাবেই সম্ভব হবে? জোরে বলেন হবে? বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আহা, আমি অনুরোধ করতেছি ভাই, একটু সময় দেন। হুজুর খাবার খাইতেছেন, একটু সময় দেন মেহেরবানি করে। কথা না বলে কাজ করেন না, সমস্যা কি? তাহলে তার মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় না। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, যাই হোক প্রিয় ভাইরা, সাইয়েদনা আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আমার নবীর জন্য নিজের উরাত মুবারক করা বালিশ বানায়া নবীকে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি গুহার ভিতরে ঢুকেন। সুবহানাল্লাহ। নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্লান্ত শরীর, হুজুর, আমি চাই আপনি আমার উরাত মুবারকে একটু বিশ্রাম নেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দালাইলুন নবুওয়াত এই গ্রন্থের মধ্যে খুব চমৎকার এই কথাগুলি তুলে ধরেছেন। সাইয়েদনা আবু বকরের উরাতের মধ্যে আমার নবীজি বিশ্রাম নিচ্ছেন।
হযরতে আবু বকর তাকায় দেখেন এই গুহার ভিতরে অনেক বড় বড় সাপের গর্ত দেখা যায়। সুবহানাল্লাহ পড়ুন না। আর একটা প্রেমের কথা আসছে। সাইয়েদনা আবু বকর সমস্ত গর্তগুলিকে বন্ধ করে দিলেন ওনার সাধ্য অনুযায়ী কাপড় দিয়ে, কিন্তু এক পর্যায়ে দেখলেন যে একটা গর্ত আর কি বন্ধ করতে পারেন নাই। তখন তিনি মনে মনে ভাবলেন যে আমার নবীজি ঘুমাইছেন, আমারও যদি ত্রন্দা চলে আসে, তাহলে সাপ যদি এই গুহার ভিতরে ঢুইকা আমার নবীকে কষ্ট দেয় তাহলে তো একটা বেয়াদবি হবে। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর কি করলেন? সাইয়েদনা আবু বকর নিজের পায়ের একটা আঙ্গুলি দিয়ে সেই গর্তকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ুন। আমার প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে দেখা গেল সাপ রাসূলুল্লাহ এই গুহার ভিতরে আগমন করছে। রাসূলের গ্রাম তো শুধু মানুষে পায় না, শুধু আশেক মুমিনরা পায় না, সমস্ত প্রাণীরা পর্যন্ত বুঝতে পারতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সাপ বুঝতে পারছে। আচ্ছা মাশাআল্লাহ। হুজুর অলরেডি 7-8 মিনিটের ভিতরে চলে আসবেন। আপনারা মেহেরবানি করে একটু ধৈর্য ধরেন ভাইরা। আমি তো মনে মনে ভাবছিলাম বৃষ্টি মিষ্টি গেছে, মাশাআল্লাহ মনে হয় মানুষ কিছু কমবম্ব। বাবারে বাবা, এলে পড়তে মানুষ আর হবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেমন আরো জোয়ার উঠছে। কথা বলেন ঠিক কিনা? আরে তাহিরের কি মামলা দিয়ে আপনার বন্ধ করা যাবে? জুড়ে বলেন আটকানো যাবে? তাহিরি কথা বলেন ঠিক কিনা? তাহিরি মানে ইতিহাস। তাহারি মানে কি? ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অবশ্যই দেখেছেন যে তাহিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুনছেন কিনা? দেখছেন কিনা? কি বিষয়? বলে উনি নাকি মিলাদুন নবীর দিন হট্টগোল করছে, ওনাদের মুরব্বীদেরকে নাকি উনি গালাগালি করছে। নাউজুবিল্লাহ পড়েন না। আমরা দেখতে পেয়েছি পবিত্র ঈদ মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল গিয়াসউদ্দিন আত-তাহিরি নবীর মিলাদ উদযাপন করার জন্য ঢাকা সুহরাওয়ার্দী উদ্যানে উনি ব্যস্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেখানে আশেকদের সঙ্গে উনি ব্যস্ত ছিলেন। কে বা কারা ওনাদের মুরব্বীরা ব্রাহ্মণবাড়িয়ায় বকা দিছে নাকি গালি দিছে, তো কোনো জায়গায় আর কোনো কিছু পায় নাই, তাহিরে লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি সব জায়গায় ডিল মারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহিরি একা নয়, তাহিরের সঙ্গে গোটা সুন্নি জনতা আছে। হ্যাঁ, আমরা আছি কিনা নাই? জুড়ে বলেন আছি কিনা নাই? আমরা তাহিরি হুজুরকে বলবো আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে সুন্নিয়তের জন্য, প্রয়োজনে নবীর জন্য যদি সম্পদ দিতে হয় সম্পদ দিব, যদি আওলাদকে হারাতে হয় আওলাদ হারাবো, যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরেও নবীজির সুন্নত ছাড়বো না, সুন্নিয়ত ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, দয়াল নবী যেখানে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সিদ্দিক আকবর নবীর জন্য বিছানা বানায় দিলেন। এদিকে সাপ তো নবীর আশেক, নবী যে এখানে আসবেন সাপ বহু আগ থেকে জানতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাপ কি করলো? বাধ্য হইয়া সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে সুবল মারছে। সুবহানাল্লাহ পড়ুন। ইয়া মাবুদ। এই পরিবেশ ঠান্ডা করার জন্য একমাত্র তাহিরি হুজুর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি যতই চিল্লাই কাম হবে? জোরে বলেন কাম হবে? আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে যখন কামড় মারছে গোটা শরীরটা বিষের নীল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ুন। আমার নবীজির সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজান্তে চোখের এক ফোঁটা পানি গাল বেয়ে বেয়ে আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি এমনি করে ঘুম থেকে উঠে গেছেন, তাকায় দেখে আবু বকরের চোখের মধ্যে পানি। আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর তুমি কাঁদো কেন? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ইচ্ছা করে কাঁদি নাই, আমার চোখের ফোঁটা আপনার গাল মুবারকের মধ্যে ইচ্ছা করে পড়ে নাই। হুজুর আপনি যখন ঘুমিয়েছিলেন এই গুহার ভিতরে ঢুইকা দেখি অনেক বড় বড় সাপের গর্ত, সমস্ত গর্তগুলি বন্ধ করে দিয়েছি। হুজুর একটা গর্ত বাকি ছিল, আমি আমার পায়ের একটা আঙ্গুল দিয়ে আমি ডেকেছিলাম, হুজুর সাপ আমাকে সুবল মারছে, গোটা শরীর
বিষে নীল হয়ে গেছে। হুজুর, আমি ইচ্ছা করে আপনার গাল মুবারকের মধ্যে আমার চোখের পানি পালাই নাই। আমার নবী মুস্কি হাসি দিয়া মুখের একটু লালা মুবারক আবু বকরের আপনার কদস্থানের মধ্যে যখন লাগাই দিলেন, লাগাইতে দেরি হয়েছে, গোটা বিষ পানি হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, আল্লাহু আকবার বলেন। যে নবীর তুতু মুবারকের এত পাওয়ার, সাপের বিষ কি হয়ে যায়? পানি হয়ে যায়। নবীর আঙ্গুল মুবারকের এত পাওয়ার, মানে জমিন থেকে আমার নবী চাঁদকে ইশারা করে চাঁদ নবীর মহব্বতে দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সে নবীর উম্মত হয়ে খুশি নাকি বেজার? আমার প্রিয় ভাইয়েরা, সাপ আমার নবীরে চিনছে, কিন্তু আমরা নবীরে চিনে নাই। নবীর মাহফিলে আইসা চিল্লাচিল্লি আরম্ভ করছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম আদব না? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সাপ নবীরে চিনছে, একটা গাদা নবীরে চিনছে। নবীর মসজিদে একটা মিম্বর ছিল, মিম্বর বুখারীর বর্ণনায় আসছে, সেই মিম্বরের নাম ছিল হুসনুনে হান্নানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা মরা গাছ নবীর প্রেমে জিন্দা হয়ে যায়। এক সাহাবী পরিবর্তন করছে মিম্বর, মিম্বর পরিবর্তন করে জুমাতে নতুন মিম্বর দিছে। আমার নবী যখন কদমটা রাখলেন নতুন মিম্বরে, এমনি নবী আমার শুনে যে কে জানি শিশু বাচ্চার মতন ফুফায়ে ফুফায়ে কান্দে। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা তো অবাক হয়ে গেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এ সাহাবীরা, কে কান্দে রে? কোন মানুষ তো কান্দে না, তাহলে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? সাহাবীরা বলে, তাকায় দেখো না, নবীর মিম্বর হুসনুনে হান্নানা কান্দে। সুবহানাল্লাহ। আর একটা মরা কাঠ নবীর প্রেমে জিন্দা হয়ে যায়। নবী আমার মিম্বর থেকে অবতরণ করলেন, নিচে নামলেন, লাইমা সেই হুসনুনে হান্নাকে জড়ায় দইরা সান্ত্বনা দিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে একটা মরা কাঠ খেজুর গাছ নবীর চিনছে, পাথর নবীর মহব্বতে জবান খুলে যায়, কালিমা পড়ে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দুই পাশের গাছগুলি নবীর সামনে মাথা নত করে নবীর কদমে সালাতু সালাম জানাইতেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে পাথর আমার নবীরে চিনছে। আরে উহুদ পাহাড়, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার উম্মত শুনো, আমি আমার উহুদ পাহাড়কে মহব্বত করি, ভালোবাসি, সেই উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একটা পাহাড় নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে পারে, একটা সাপ নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে পারে, একটা পাথর নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে পারে, একটা মরা গাছ নবীর প্রেমে জিন্দা হয়ে যায়, একটা গাদা আবু বকর সজাগ থাকে, আসমা বিনতে আবু বকর সজাগ থাকে, তো সেই গাদাটাও নবীর প্রেমে সজাগ থাকে। কিন্তু যেই উম্মতের জন্য গোটা জিন্দেগি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, কি তায়েব বলবেন, কি উহুদ বলবেন, কি বদর বলবেন, প্রত্যেকটা জায়গায় নবী আমার চিন্তা করেছেন, আপনার চিন্তা করেছেন। রওজা শরীফে শুয়ে এখনো যিনি উম্মতি বলে কান্দেন, আহারে বুখারীর হাদিস তো সাক্ষী, আমার নবী বলেন, আনা সাইয়্যিদু উলিদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদের নেতা বানাইয়া জান্নাতে কাপড় পরাইয়া রওজা শরীফ থেকে সর্বপ্রথম আমাকে তুলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন উঠবেন, ওইটাই দৌড় মারবে ফুল সিরাতের কিনারে, গিয়ে সেখানে উম্মত তালাশ করবে। জিবরাইল বলবে, উম্মত এখনো উঠে নাই। নবী আমার দৌড় মারবেন মিজানের কাছে, মিজানের পাল্লার কাছে গিয়ে দেখবে উম্মত নাই। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত এখনো পর্যন্ত তুলে নাই। দৌড় মারবে জাহান্নামের গেটের সামনে, গিয়ে দেখবে উম্মত নাই। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত উম্মতকে তোলাই হয় নাই, শুধু আপনি নবীকে তোলা হয়েছে। সুবহানাল্লাহ। সেই উম্মত যখন নবীর বিরোধিতা করে, সেই উম্মত যখন নবী চিনে না, সেই উম্মত যখন টুপি চিনে না, সেই উম্মত যখন দাড়ি চিনে না, সেই উম্মত যখন পাঞ্জাবি চিনে না, সেই উম্মত যখন রাসূলুল্লাহর আদর্শ বলে যায়, এর চাইতে বড় কোনো কষ্টের বিষয় আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার তো ভয় হয় কিয়ামতের কঠিন ময়দানে যদি নবীর মুখামুখি আমরা হয়ে যায়, নবী যদি বলে, এই ইব্রাহিম খলিল আনোয়ারি, ও মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, বলো তো দেখি, আমি নবী তো তোমার জন্য গোটা জিন্দেগি ব্যয় করেছিলাম, তুমি আমার জন্য কি করছো, একটু দেখাও না, একটু প্রমাণ দেও না। আমার মনে হয় সেই দিন আমরা সবাই দরকে যাব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুর চলে আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।